রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথেই বাংলাদেশ থেকে কমেছে অর্থ পাচার, আর এ কারণেই কমেছে হুন্ডির দৌরাত্ম্য। এর ফলে বৈধ পথে বেড়েছে প্রবাসী আয়। এ অবস্থায় পবিত্র ঈদুল আজহার আগেই দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে রেমিটেন্স। সেই সঙ্গে বেড়েছে রিজার্ভের পরিমাণও। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। পবিত্র ঈদুল আজহার উৎসবকে কেন্দ্র করে পশু কেনাকাটা, পরিবার পরিজনের খরচ এবং উপহার সামগ্রী কিনতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এদিকে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন $26 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুন মাসের প্রথম 3 দিনে $60,40,00,000 দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় $7,429 কোটি টাকার বেশি। বড় অঙ্কের এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের বাজারকে করেছে চাঙ্গা। অর্থনীতিবিদরা বলেন, রেমিটেন্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরবানির ঈদের সময় গ্রামীণ অর্থনীতি যেমন চাঙ্গা হয়, তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায়, ব্যবসা বাণিজ্যে নিয়ে আসে গতি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সদ্য সমাপ্ত মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স এসেছে, যার পরিমাণ $2.97 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় $36,234 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসেই $2 বিলিয়ন ছাড়াচ্ছে রেমিটেন্স। এখন পর্যন্ত চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মোট $2,750,70,00,000 রেমিটেন্স এসেছে দেশে, যা 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে এসেছিল $2,137,40,00,000। সেই হিসাবে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে $6.13 বিলিয়ন বেশি এসেছে। এদিকে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন $26 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের 4 জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ $26.06 বিলিয়ন, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $20.78 বিলিয়ন। শেখ ফরিদ, ATN নিউজ।